আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরির আজকের এপিসোডে নতুন আরও একটি কেকের রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। আর আজকে তৈরি করব অরেঞ্জ স্পঞ্জ কেক। আর এই কেকটা আমরা চুলায় তৈরি করব। তো চলুন দেখে নিই। এই কেকটা তৈরি করব আমি আজকে 4টা ডিম দিয়ে। প্রথমে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। কিভাবে করছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করবেন। যদি সামান্যতম হলুদ অংশ নিচে পড়ে যায় তাহলে সেটাকে তুলে আলাদা করে ফেলবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া হলে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এখন এটাকে বিট করে নিচ্ছি। আর বিট করার ক্ষেত্রে সবসময় যেটাতে বিট করবেন সেটা একটু এভাবে কাত করে ধরবেন, তাহলে কিন্তু ফোমটা হতে খুব সুবিধা হয়। এটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফোমটা এত বেশি ভালো হবে না আর সময়টাও অনেক বেশি লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ফোমটা তৈরি করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে 2 মিনিট করে নিয়েছি আর হাই স্পিডে করে নিচ্ছি 5 মিনিট। এতেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোমটা কমপ্লিট। আর এই পর্যায়ে যোগ করে দিচ্ছি কুসুম, দিয়ে দিচ্ছি রান্নার তেল। রান্নার তেল এখানে 1/4 কাপ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি অরেঞ্জের রস। এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি অরেঞ্জের খোসাটাকে একটু গ্রেট করে নিয়েছি, সেটা 1/2 চা চামচ। আর সাদা ভিনেগার 1 চা চামচ। অরেঞ্জ ইমালশনও ব্যবহার করছি 1 চা চামচ। আর এই অরেঞ্জ ইমালশনটা কিন্তু আপনারা যে কোনো বেকিংয়ের দোকানেই পেয়ে যাবেন। এখন আবার একটু বিট করে নিচ্ছি। এটা খুব বেশি বিট করা যাবে না, ওভার বিট করে কিন্তু ফোমটা নষ্ট করা যাবে না। এটা 30 থেকে 40 সেকেন্ড বিট করলেই হবে। এখন আমরা শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি একটা চালনির সাহায্যে। এখানে ময়দা দিয়ে দিয়েছি আমি প্রথমে 1 কাপ, পরে 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1.5 চা চামচ। বেকিং সোডাও ব্যবহার করেছি 1/2 চা চামচ এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে চেলে নিচ্ছি। আর এটা চেলে নিলে কিন্তু দেখবেন এরকম ছোট ছোট দানা বের হবে। আর এটা থাকলে কিন্তু স্পঞ্জ কেকটা কিন্তু ভালো হতো না। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু চেলে নিতে। এখন আমরা একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই কাজটা করতে হবে অনেকটা সময় নিয়ে। আমি এক্ষেত্রে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ধীরে ধীরে করে থাকি, কারণ খুব দ্রুত করতে গেলে কিন্তু আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ফোমটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কেক বানানোর পরেও কেকটা চুপসে যায়। তো এই বিষয়গুলো কেকের ক্ষেত্রে খেয়াল রাখাটা খুবই জরুরি। আমি কিভাবে করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। একই সাইড থেকে কিন্তু আমি বারবার ঘুরিয়ে মাঝে এসে এটাকে ছেড়ে দিচ্ছি। তো আমাদের ব্যাটারটা কিন্তু রেডি। এখন আমরা এটাকে মোল্ডে নিয়ে নেব। আর ব্যাটারটা রেডি হলে কিন্তু অবশ্যই খুব দ্রুত মোল্ডে নিয়ে নিতে হবে। এখানে একটা আমি মোল্ড নিয়েছি, কেক মোল্ড। আর সেখানে একটা বেকিং পেপার তেল ব্রাশ করে দিয়ে দিলাম। এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন। আজকে আমি যে পরিমাণ ব্যাটারটা তৈরি করেছি সে অনুযায়ী আমার মোল্ডটা একটু ছোট, কারণ রাউন্ড শেপের আসলে এর চেয়ে বড় মোল্ড আমার কাছে ছিল না, এজন্য আমি এই মোল্ডটা দিয়েছি। আর এদিক থেকে আমি প্রিহিট করে নিয়েছি এই প্যানটা 10 মিনিটের জন্য। তারপরে আমি এভাবে একটা স্ট্যান্ড দিয়ে এটাতে বসিয়ে দিলাম। আর ঢাকনাতে যে ছিদ্র আছে সেই জায়গাটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এটাকে আমি বেক করেছি 1 ঘন্টা, কারণ আমার এই কেকটা যথেষ্ট বড়, এটা হতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই যে চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একটু লাগছে না, তার মানে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। টুথপিক দিয়েও আপনারা চেক করে নিতে পারেন। এরপরে এটাকে আমি নামিয়ে নিয়েছি এবং এটা র্যাপার দিয়ে, পলিথিনের যে র্যাপারগুলো থাকে এটা দিয়ে র্যাপ করে নিচ্ছি এটাকে ঠান্ডা করার জন্য। আর আমার কেকটা মোল্ড অনুযায়ী কেকটা একটু বড় হতে এটা কিন্তু ফুলে একটু উপর দিকে উঠে এসেছে। এখন আমরা কেকটাকে ডেকোরেশন করার জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি এখানে 1.5 কাপ হুইপড ক্রিম নিয়েছি। আজকে আমি ভিভো হুইপড ক্রিমটা ব্যবহার করছি। আর এটাকে বিট করে নিচ্ছি। ক্রিমের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন লো স্পিডে বিট করতে। অনেক সময় দেখা যায় হাই স্পিডে বিট করাতে ক্রিমটা ফুলে ফোম হয়ে গেলেও পরে কিন্তু এটা অনেক সময় দেবে যায়। এখন দিয়ে দিচ্ছি আইসিং সুগার 3 টেবিল চামচ। আইসিং সুগারের পরিমাণ আপনারা আরও বেশি নিতে পারেন, আবার কমও দিতে পারেন। আর এখানে আমি অরেঞ্জ ইমালশনও ব্যবহার করছি 1 চা চামচ। যেহেতু এটা অরেঞ্জ কেক, তো ক্রিমের মধ্যে অরেঞ্জের ফ্লেভারটা যাতে একটু থাকে এজন্য অরেঞ্জ ইমালশনও ব্যবহার করছি। ফোমটা তৈরি করে নিচ্ছি। আর এই ফোমটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই এই ফোমটা তৈরি হয়ে যায়।
ক্রিমটা আমাদের পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে আর এদিক থেকে কিন্তু আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করছি। আমি আগেই বলেছি যেহেতু আমার মোল্ডটা ছোট ছিল, যার জন্য কিন্তু কেকটা আমার অনেক বড় হওয়াতে এটাকে মোল্ড আউট করতে আমার একটু কষ্ট হচ্ছে। আপনারা এক্ষেত্রে কিন্তু একটু চেষ্টা করবেন একটু বড় মোল্ড ব্যবহার করতে। আর এই কেকটা এতটাই সফট ছিল যেটা আসলে আমি বলে হয়তো বোঝাতে পারছি না, তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা সফট হয়। আর এ ধরনের সফট কেক খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখন আমি ক্রিম দিয়ে 2টা লেয়ার করে নিয়েছি আর মাঝখানে সুগার সিরাপ ব্রাশ করে আমি ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে উপরের পার্টটা দিয়েও একইভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। আর সিরাপটা কিন্তু অবশ্যই ব্রাশ করবেন, কারণ এতে করে যেটা হবে স্পঞ্জ কেক যে অনেক সময় হার্ড হয়ে আসে সেটা কিন্তু হবে না। আমি এটাকে মোটামুটি ক্রিম দিয়ে কাভার করে দিচ্ছি আর এভাবে একটা স্কেপার দিয়ে নিচের দিকে দাগ কেটে দিচ্ছি দেখতে যাতে একটু সুন্দর লাগে। এরপর কেকটাকে আমি ফ্রিজের নর্মাল পজিশনে রেখে দিয়েছি। আর এদিক থেকে আমি উপরে যেই আমরা লেয়ারটা তৈরি করব সেজন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি জেলাটিন। এটা আনফ্লেভার জেলাটিন, এটা আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব, পানিটাও আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ দিয়ে এটাকে আমি একটু নেড়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর জেলাটিনটা অবশ্যই আনফ্লেভার, এটাই নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়ে নিচ্ছি পাইপিং জেল 3 চা চামচ আর কর্ন সিরাপ দিয়ে দিচ্ছি 3 চা চামচ। উপরে যে আমরা একটা লেয়ার তৈরি করব এটার জন্য কিন্তু এটা আমরা তৈরি করে নিচ্ছি। কর্ন সিরাপ বা পাইপিং জেল কিন্তু ঘরেও তৈরি করা যায়, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। আর এখানে অরেঞ্জ ইমালশন ব্যবহার করলাম 1 চা চামচ, দিয়ে ভালো করে মিলে নিচ্ছি। আর এই জেলাটিনটা যেটা আমরা আগে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমরা মাইক্রোওয়েভে একটু ওয়ার্ম করে নিয়েছি আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর ভালো করে এটাকে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। যদি এই পর্যায়ে আপনাদের মনে হয় যে না ঘনত্বটা একটু বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিতে পারেন। আমি কেকটাকে বের করে নিয়েছি এবং বের করে নিয়ে আরও একটু ক্রিম দিয়ে উপরে আরেকটু সুন্দর করে সমান করার চেষ্টা করছি। যখন এটা দেখবো যে মোটামুটি সমান হয়ে গেছে সে পর্যায়ে আমরা এই যেই জেলটা তৈরি করেছি সেটা উপরে দিয়ে দিচ্ছি। আর অরেঞ্জ কেকে কিন্তু এই জেলটা দেওয়াতে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে, কারণ অরেঞ্জ কেকে আমরা কিন্তু অরেঞ্জের ফ্লেভারটা উপরের থেকে যদি পাই তাহলে কিন্তু কেকটা খেতে আমাদের কাছে বেশি মজা লাগে। তো এটা দিয়ে কিন্তু সাথে সাথে এই যে প্যালেট নাইফ দিয়ে দ্রুত এটাকে ছড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে। আর এই ক্ষেত্রে আপনারা যে কেক ডেকোরেশন টেবিলটা আছে সেটা এক হাত দিয়ে আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে দিবেন, তাতে করে দিতে সুবিধা হবে। এখন আমি রাশিয়ান একটা বড় স্টার নজলের সাহায্যে সাইড দিয়ে এরকম ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি। আর এটা দেওয়াতে কিন্তু কেকটা অনেক সুন্দর লাগছে। আর যে কোনো কেকের কিন্তু নিচে যদি আমরা একটা বর্ডার তৈরি করে নিই তাহলে কিন্তু দেখতে কেকটা আরও বেশি সুন্দর লাগে। ওই একই নজলের সাহায্যে আমি এরকম ছোট করে দিয়ে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের নিজেদের মতো ইচ্ছা ডেকোরেশন করে ফেলতে পারেন। আর কেক যত সিম্পল ডিজাইন করা যায় সেটা কিন্তু তত ভালো লাগে দেখতে। তো সেজন্য আমি কেকের ডিজাইনগুলো সিম্পলি করে থাকি। দেখতে পেলেন তো কত সহজে চুলায় কিন্তু বাসায় বসে ইজিলি আপনারা এত সুন্দর কেক তৈরি করে ফেলতে পারেন। আর এই কেকটা খেতে যে কতটা ইয়ামি হয়েছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি আশা করছি আপনারা এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। যারা বাসায় ওভেন নেই মনে করে কেক তৈরি করতে ভয় পান তাদের জন্য নিশ্চয় এখন থেকে আর কেক তৈরি করাটা কঠিন মনে হবে না। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।